আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ মনোনীত প্রার্থী মালদা উপজেলার সাবেক চেয়ারম্যান এবং সাবেক সাধারণ সম্পাদক ডক্টর ইকরামুল বারী টিপু আঙ্কেলকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। আজকে অনুষ্ঠানের প্রধান আলোচক নওগাঁ জেলা শাখার আমির কেন্দ্রীয় শুরা সদস্য খম আব্দুর রাকিব ভাইকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি মোহাম্মদ রেজাউল ইসলাম আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। আজকে অনুষ্ঠানের বিশেষ অতিথি আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি অ্যাডভোকেট AKM ফজলে মাহবুব চাঁদ, সহ-সভাপতি বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম নওগাঁ। গ্রহণ করার জন্য অনুরোধ করছি সম্মানিত এবং প্রধান অতিথির সাথে যারা সফর সঙ্গী রয়েছে। আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি মোহাম্মদ সাধারণ সম্পাদক বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম নওগাঁ। এছাড়াও আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি বাবুল হোসেন, প্রভাষক মালদা আইডিয়াল প্রেস ক্লাব। এছাড়াও আসন গ্রহণ করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি সম্মানিত অতিথিদের সাথে যারা সফর সঙ্গী হিসেবে এসেছেন এবং মালদা উপজেলা বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের যে সকল সদস্য এবং সম্মানিত অতিথিরা রয়েছেন সকলকে স্ব আসন গ্রহণ করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কুরআন থেকে তেলাওয়াতের জন্য অনুরোধ করছি আব্দুর রহিম ভাইকে পবিত্র কুরআন থেকে তেলাওয়াতের জন্য বিশেষভাবে অনুরোধ করছি। ইতিমধ্যে আজকে অনুষ্ঠানের আমাদের সম্মানিত আরো একজন বিশেষ অতিথি মালদা উপজেলা বিএনপির সাবেক আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন। বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম নির্বাচিত কমিটির পরিচিতি সবাই উপস্থিত সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি। দেখা হবে আবারও। আসসালামু আলাইকুম। মফস্বল সাংবাদিক ফোরাম আয়োজিত আজকের এই মত বিনিময় সভার সম্মানিত সভাপতি, নওগাঁ জেলা মফস্বল সাংবাদিক ফোরামের সংগ্রামী সভাপতি, সুজন নওগাঁ জেলা শাখার মান্দার গণমানুষের নেতা, জীবন্ত কিংবদন্তি আমার সহযোদ্ধা মোহাম্মদ মখলিসুর রহমান মকে ভাই, উপস্থিত আছেন দেশনেত্রী বেগম, মান্দায় বিএনপির ধানের শীষের মনোনীত প্রার্থী সহযোদ্ধা ইকরামুল বারী টিপু ভাই, উপস্থিত আছেন জামায়াতে আমির নওগাঁ জেলা শাখা এবং দাঁড়িপাল্লার মনোনীত প্রার্থী রাকিব ভাই সহ আমার সামনে উপবিষ্ট মান্দার মফস্বল সাংবাদিক ইউনিয়নের সকল শ্রেণীর নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আসলে সাংবাদিকরা সমাজের দর্পণ। আয়নাতে যেমন নিজের চেহারা দেখা যায়, আয়না ছাড়া কিন্তু আমি বুঝতে পারবো না যে আসলে আমি কিরকম, কালো না ফর্সা না সাদা। তদ্রূপ সাংবাদিক ছাড়া এই সমাজের ভালো মন্দ মানে যা কিছু আছে এই সাংবাদিক ছাড়া এই তথ্যটা আমরা পাই না। এ কারণে সাংবাদিকদের সমাজের দর্পণ বলা হয়। আমি আজকে আশা করব যে মান্দাতে মফস্বল সাংবাদিক ইউনিয়নের যে সমস্ত নেতৃবৃন্দ আছেন, মফস্বল সাংবাদিক ফোরামের যে সমস্ত নেতৃবৃন্দ আছেন, তারা সমাজের সঠিক তথ্যটা তুলে ধরবেন যাতে করে মালদা উপজেলা শাখার পরিচিতি সভার সম্মানিত প্রধান আলোচক, সম্মানিত সভাপতি, বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রিত সুধীবৃন্দ, এই সংগঠন সহ সাংবাদিকবৃন্দের বিভিন্ন সংগঠন থেকে আগত সর্বস্তরের সাংবাদিক ভাইরা, সুধীবৃন্দ, আপনাদের সকলকে
আন্তরিক শুভেচ্ছা সহ সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। পরিচিতি সভা যেহেতু আসলে আগে পরিচয় হয়ে তারপরে কথা বললে বোধহয় ভালো হতো, সেই পর্বটা বাকি রয়েছে, নিশ্চয়ই পরে হবে আশা করি। তো যাই হোক, আমি খুবই সংক্ষেপে দু একটি কথা বলতে চাই যে আমাদের এই সাংবাদিক ভাইদের অনেকগুলো সংগঠন রয়েছে। এই জায়গাটা একটু অ্যাড্রেস করা দরকার। সবাই, সব ফোরামের সব সংগঠনের যারা রয়েছেন, আমার মান্দা উপজেলায় 5টা সংগঠন সাংবাদিকদের, এটা একটু সবাই মিলে খেয়াল করবেন যাতে আমরা ভবিষ্যতে এগুলো কীভাবে একীভূত করা যায়, কতখানি কাছাকাছি আসা যায়, সেই চেষ্টাটা আমাদের করতে হবে। না হলে কিন্তু এই যে সাধারণ মানুষের মধ্যে যে কিছু কিছু বিরূপ মন্তব্য পাওয়া যায়, কথা শোনা যায়, এগুলো একটা অন্যতম কারণ। যে সাংবাদিকরা যদি রাস্তায় বেরোয় 5 জন 5 দিকে যায়, তাহলে মানুষ কিভাবে দেখবে এটাকে? এই জন্য এইটা কাছাকাছি আসার অন্তত একটা ব্যবস্থা করা হয়। 100% করতে আসা যায় না অনেক ক্ষেত্রে, কিন্তু কাছাকাছি আসার চেষ্টা করতে হবে আমাদের। এই বিষয়টা আপনারা খেয়াল রাখবেন। আর সাংবাদিকদের তো সবসময় অনেক ঝুঁকি নিয়ে কাজ করতে হয়, এটা মেনে নিয়েই কিন্তু এই পেশাতে আসতে হয়। কাজ করতে গেলে আপনি কারো বিরাগ ভাজন হবেন, কেউ হয়তো একটু বেশি পছন্দ করবে, এটা খুবই স্বাভাবিক। তো যার বিরাগ ভাজন হবে সে তখন আপনার পিছনে লেগে থাকার জন্য কাজ করতে থাকে যে কিভাবে একে হেনস্থা করা যায়, অপমান করা যায়। আবার যখন আপনাদের মধ্যে বিভিন্ন রকমের ভাগ থাকে, তখন সেই কারণে এগুলো খেয়াল করতে হবে। আমাদের রিস্ক নিয়েই কাজ করতে হবে। ভালো কিছু করতে গেলে জীবনের সবাইকে কোনো না কোনোভাবে রিস্ক নিতে হয়। সেই জন্য আপনারা বস্তুনিষ্ঠ জিনিসটা সামনে নিয়ে আসবার জন্য অনেক সময় ঝুঁকি নিয়ে হলেও কাজ করতে হবে। চালিয়ে যাচ্ছেন আপনারা, চালিয়ে যাবেন ইনশাআল্লাহ, এটা আমাদের প্রত্যাশা থাকবে। সেই ক্ষেত্রে আমরা যারা রাজনৈতিক সংগঠনের সঙ্গে যুক্ত রয়েছি, তাদের পক্ষ থেকে আপনারা অবশ্যই সহযোগিতা পাবেন। আমার পক্ষ থেকে পাবেন, রাকিব ভাইয়ের পক্ষ থেকে পাবেন, আমাদের সকল দলের নেতৃবৃন্দের কাছ থেকে পাবেন। আমরা আশা করি যে আমরা সবাই আপনাদেরকে সহযোগিতা করতে পারবো। তো সেই সহযোগিতাগুলো আপনারা নেওয়ার জন্য আমাদের একটু খোঁজখবর রাখবেন দয়া করে। আমরাও যে কর্মকাণ্ডগুলো সমাজে করি, সেই কাজগুলোর যেগুলো ইতিবাচক অন্তত সেগুলো আপনারা তুলে ধরবেন বস্তুনিষ্ঠভাবে। এইটুকু পরামর্শ থাকবে, অনুরোধ থাকবে। এবং সংগঠনের ব্যাপারে যদি কখনো কোনো দরকার মনে করবেন, নিঃসংকোচে আমাদের কাছে আপনারা জানাবেন, তুলে ধরবেন, আমরা সহযোগিতার চেষ্টা করবো ইনশাল্লাহ। আর আপনাদের উপর বিভিন্ন সময়ে যে অত্যাচার নিয়ে নতুন নয়, জাতীয় পর্যায় থেকে শুরু করে সর্বক্ষেত্রে গুরুত্বপূর্ণ কথা যে একটা আলাদা ব্যবস্থাপনা থাকা দরকার। এই আপনাদের জাতীয় প্রেস কাউন্সিল আছে বা অন্যান্য যে সংস্থাগুলো রয়েছে সরকারিভাবে যেগুলো নিয়ন্ত্রণ করা হয়, এগুলোকে একটা ভালো ক্ষমতা দিয়ে যদি আমরা ভবিষ্যতে এই সাংবাদিকদের দেখভাল করার যে ব্যবস্থা, তাদের বিরুদ্ধে কেউ কিছু ষড়যন্ত্রমূলকভাবে মিথ্যাভাবে করলে সুযোগ সুবিধা বৃদ্ধি সহ যে বিষয়গুলো, এগুলোর জন্য সত্যিকার অর্থে একটা তথ্য মন্ত্রণালয়ের অধীনে রাখলে হবে না, একটা আলাদা করে নিশ্চয় চিন্তা করবে। আমরা সে ব্যাপারে কথা তুলে ধরবো ভবিষ্যতে, এটুকু আমিও আশাবাদ ব্যক্ত করছি এবং আশ্বস্ত করছি। তারপরে সামনে জাতীয় নির্বাচন, এই নির্বাচনকে কেন্দ্র করে মূলত এই মান্দা উপজেলার কথা আমি বলবো যে এখানে আমরা 2 ভাই কিন্তু মূল প্রার্থী। অন্য হয়তো আরো 2-একটা দল রাজনৈতিকভাবে অংশগ্রহণ করলেও বাস্তবিকভাবে অন্যদের সেরকমের অস্তিত্বের সন্ধান আপনারা আমরা কেউ জানি না। সুতরাং আমাদের মধ্যে কোথাও কোনো সমস্যা তৈরি হলে সেগুলো যেন আপনাদের মাধ্যমে আমরা মিটিয়ে ফেলতে পারি। আমাদের নিজেদের মধ্যে এখন যেমন সুসম্পর্ক আছে, নির্বাচনের ময়দানে ইনশাআল্লাহ, কারণ আমরা উভয়ে বিশ্বাস করি যে এই সম্মান এটা আল্লাহর তরফ থেকে নির্ধারিত। সেই কারণে আল্লাহ যার ভাগ্যে রাখছে তিনি হবেন। আমরা আমাদের মতন করে কাজ করে যাব, আমাদের মধ্যে কোনো সমস্যা তৈরি হবে না, এটা আমি আশা করি। হলেও আমরা নিজেরা সেগুলো সমাধান সহযোগিতা থাকে এটুকু কামনা করে আজকের এই যে অনুষ্ঠান আপনারা আয়োজন করেছেন, আমাদেরকে এখানে আমন্ত্রণ জানিয়েছেন, এর জন্য আন্তরিক ধন্যবাদ দিয়ে ভবিষ্যতে এই সংগঠনের উত্তরোত্তর শ্রীবৃদ্ধি কামনা করে আমি সংক্ষেপে আমার কথা এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। বিএনপির সাবেক সফল সভাপতি এবং বর্তমান সিনিয়র সহসভাপতি জনাব মোখলেসুর রহমান
মক্কা আঙ্কেলকে বক্তব্য রাখার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম কর্তৃক আয়োজিত আজকের এই পরিচিতি সভা সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি প্রতীক নিয়ে তিনি লড়াই করে যাচ্ছেন সেই মনোনীত প্রার্থী ডক্টর কামল বাড়ি টিপু। আরেকজন প্রার্থী এখানে উপস্থিত বাংলাদেশ জামাত ইসলামী, যিনি দাড়িপাল্লা প্রতীক নিয়ে লড়াই করে যাচ্ছেন বড় ভাই আব্দুর রাকিব সহ সাংবাদিক ভাইয়েরা, সম্মানিত অতিথিবৃন্দ, সেটির মধ্যে সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মফস্বল সাংবাদিক ফোরাম এনারা মফস্বলে কাজ করে সভাপতি রহমান মকে ভাই, সাংবাদিক বিভিন্ন সংগঠনের জেলা থানা বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ প্রান্তে উপস্থিত, আল্লাহর শুকরিয়া আদায় করতে হয় যে আল্লাহর একান্ত মেহরবানি যে আমরা এই সুন্দর আয়োজনে সামিল হতে পেরেছি, বলি আলহামদুলিল্লাহ। সর্বাবস্থায় দরুদ আমাদের নেতার প্রতি, যিনি বিশ্ব মানবতার বন্ধু, যিনি মানবতাকে সঠিক পথ, হেদায়েতের পথ, কল্যাণের পথ দেখিয়েছিলেন। যে মানুষ আগমনের পর তৎকালীন আরব ভূমিকে মারামারি, কাটাকাটি, হিংসা, বিদ্বেষ, অশান্তি দূর হয়ে আসলে কথা এই ফোরামে বলার মতো তেমন নেই। আমি শুধু একটি কথাই ভেবে বলবো, আমি পার্সোনালি বলেছি আজকের উদ্যোক্তাদের, আমি সুজনের সভাপতি সাংবাদিক ফোরামের জেলা সভাপতিকে বলছি যে সাংবাদিকদের প্রয়োজন। সাংবাদিকরা জাতির বিবেক, সমাজের দর্পণ। সাংবাদিক আছে বলে রাজনীতিবিদেরা সোজা থাকে, সাংবাদিক আছে বলে আমলারা সোজা থাকে, সাংবাদিক আছে বলে আইন শৃঙ্খলা বাহিনী প্রশাসনের লোকেরা সোজা থাকার চেষ্টা করে। তো সাংবাদিকদের অনেক বেশি প্রয়োজন, কিন্তু তারপরেই কথা আজকে শুনতে হলো উদ্বোধনী বক্তৃতায় যে সাংবাদিকরা মামলা, সাংবাদিকরা পেশা না কাজ শুরু করেছে। কিন্তু আমার হয়তো নসিলে নাই, একটা নিউজ করেছিলাম, আমাদের যাবো ভাই জানেন না, এই নদী দিয়ে ব্লাড হচ্ছিল চিনি, 2 নৌকা চিনি সহ একটা নিউজ আমার একটা দৈনিকে প্রকাশ হয়েছে। এই প্রকাশের পর পরবর্তী যে সিচুয়েশন আমি জেনেছি, পরবর্তী যে কার্যক্রম আমি শুনেছি, আমি সাংবাদিকদের পেশা থেকে সরে আসছি যে এইটা আমার দ্বারা হবে না। তো তারপরেও হয়তো এখন মনে হচ্ছে যে ওই সময় থাকলে এক জায়গায় হয়তো ধাক্কা খেলাম বা এক জায়গায় হয়তো একটা কিছু পেয়েছি, হয়তো আগামীতে থাকলে হয়তো আরও কিছু ভালো করতাম। তো সাংবাদিকতার এই পেশায় একটা কথা শোনা যায়, আমাদের জাতীয় নেতৃবৃন্দ একসময় বলতেন হলুদ সাংবাদিকতা। এই নিয়ে একটা মুখরোচক গল্প আছে। এইটার থেকে বস্তুনিষ্ঠ সংবাদ যেন আমরা পাই এবং সেইটা যেন আলোচনা, পর্যালোচনা, সমালোচনা করে সেইটার থেকে যেন একটা আসল জিনিস আমরা বের করতে পারি, এইটা আমার অনুরোধ থাকবে আর কি। মফস্বল সাংবাদিকতার মাধ্যমে এই উপজেলার প্রান্তিক যে সকল খবরাখবর সেইটা আমরা পাবো, যাতে এই উপজেলা একটি ভালো উপজেলা হিসাবে পরিগণিত হয় এবং একটি ভালো সাংবাদিকতার মাধ্যমে এই উপজেলার প্রত্যেকটি খবর যেন প্রত্যেক মানুষ পায়, সেই ব্যবস্থা এই সাংবাদিক ফোরাম করবে, এই অনুরোধ আমার রইল। আজকের এই পরিচালিত সভার মাধ্যমে আমরা জেনে যাব যে আসলে গ্রামীণ সাংবাদিকতার মাধ্যমে যে তারা ভালো কাজ করে এবং ভালো সংবাদ পরিবেশন করে, সেইটা আমরা আশা করব। জেলা প্রতিনিধি জনাব মোফাজ্জল হোসেন ভাইকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম কর্তৃক আয়োজিত বান্দা উপজেলা শাখা, আর এই শাখায় নবনির্বাচিত আত্মপ্রকাশ এবং পরিচিতি সভার নাম ঘোষণা হবে। তো যেহেতু আজকে আমি এই সভাটির সভাপতি হিসাবে সভাপতি বক্তব্যের বাইরে কিছু বলবার নেই, আর আজকে যারা কথা বলেছেন
আমি কোনো অ্যাড্রেস করবো না, সবাই সবাইকে চিনি, আমরা জানি। সবচেয়ে বেশি ভালো লেগেছে সাংবাদিক নিয়ে যে চেতনা চিন্তা লালন করেন নেতৃবৃন্দ, আজকে তাদের বক্তব্যের মধ্য দিয়ে প্রকাশ পেয়েছে। তাই মফস্বল সাংবাদিক ফোরামের পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক ধন্যবাদ। তো ছোট্ট একটি কথা না বললেই না, আমাদের দুইজন সাংবাদিকদের বক্তব্যের মধ্যে একটা কথা এসেছে, হলুদ এবং সাংঘাতিক। আমি এই ব্যাপারে, আপনারা অনেক ব্যস্ত আছেন, জাস্ট আমি কয়েক সেকেন্ড 1 মিনিট সময় নিব। আমাদের প্রথমে সাংবাদিকদের জানতে হবে আমাদের অস্তিত্বটা কতখানি, আমাদের এরিয়া কতখানি, আমরা কতটা পারি, আমাদের অবস্থানটা কত দূর, এইটা নিশ্চিত করতে। রাষ্ট্র একটা টেবিল 4টা পায়ের উপর নির্ভর করে থাকে রাষ্ট্রটি। যদি 4টা পায়ার মধ্যে একটি পায়া সম্পূর্ণ হয়, তাহলে ওই সম্পূর্ণ টেবিলটি ব্যবহার করবার ক্ষেত্রে অনুপযোগী হবে। 3টা দাবি করার সুযোগ নেই, যা আমার চেয়ে ভালো জানবেন। এই প্রত্যেকটি পায়ার প্রথম শব্দ হলো পি, 4P। ফার্স্ট পি হলো পিপলস, সেকেন্ড পি হলো পলিটিশিয়ান, থার্ড পি পুলিশ, 4P প্রেস। পুলিশ দ্যাট মিনস আইন শৃঙ্খলা বাহিনী, প্রেস দ্যাট মিনস গণমাধ্যম। তো আমরা যদি চতুর্থ স্তম্ভের একটি স্তম্ভ হয়ে থাকি সাংবাদিকরা, আর সেই অস্তিত্ব যদি আমরা নিজেরা না বুঝি, সেই অস্তিত্বের জায়গায় যদি আমাদের নিজের সংকট দেখা দেয়, তাহলে আমরা যদি যেখানে দুটি কি ব্যাগ নিয়ে পটল বেগুন কেনার জন্য সকালে বের হই, তাহলে আমার কলম দিয়ে সংবাদ বের হবে না, বের হবে পটল বেগুনের গল্প। তাহলে চতুর্থ স্তম্ভের একটা স্তম্ভের দাবি রেখে, অধিকার রেখে যদি আমরা যথার্থ যে সেখানে যে যা কিছু ভূমিকা রাখবো, আর আমরা সাংবাদিক গণমাধ্যম কর্মী, জাতির বিবেক জাতির দর্পণ, এই কথা বলবার পূর্বে তাকে আগে জানতে হবে যে আমাদের অস্তিত্ব কতখানি। তাই আমি আবার ক্ষমা চেয়ে নিচ্ছি, সময় নিয়ে আমার ব্যস্ত আছেন, তবে ভালো লেগেছে। আবারও বলছি, আপনারা সাংবাদিকদের সার্বিক স্বার্থ রক্ষায় কাজ করবেন, প্রতিশ্রুতি দিয়েছেন। আমার সঞ্চালক বলেছেন সেটা এরকম যে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম কোনো স্থানীয় সংগঠন নয়, এটা সারা বাংলাদেশে যেখানে যে অবস্থায় যে সাংবাদিক থাকুন না কেন, কোন সংগঠনে আছে, কোথায় আছে, সে রাঙামাটি আছে না আপনি খাগড়াছড়ি আছে, সে যদি কোনো কারণে অন্যায়ভাবে সে ক্ষতিগ্রস্ত হয়, এই মফস্বল সাংবাদিক ফোরাম এই মান্দা থেকেও তার প্রতিবাদ করবে। একটি সংগঠন আছে, সেটা বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম। তো ধন্যবাদ জানাই সবাইকে। আজকে ব্যস্ততার মাঝে আপনারা সময় দিয়েছেন, আর আজকে এটা কোনো জনসভা নয়, একাধিক অংশগ্রহণের সুযোগ নেই, একটা নির্ধারিত সংখ্যা আছে, এই নির্ধারিত সংখ্যা আপনারা উপস্থিত হয়েছেন, সেদিক থেকেও নওগাঁ জেলা সাংবাদিক ফোরামের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে আমরা আগামী দিনে আজকের নেতৃবৃন্দের কথা দিয়েই বলছি, বস্তুনিষ্ঠ সংবাদের মধ্য দিয়ে সাদাকে সাদা বলবো, কালোকে কালো বলবো, মাথা বিক্রি না করে বাস্তবতার জায়গায় সার্বিক স্বার্থ রক্ষায় আমরা সাংবাদিকতা করব, এই আশা ব্যক্ত করে আপনাদের নেতৃবৃন্দের সামনে প্রতিশ্রুতি দিচ্ছি, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম সুন্দরভাবে সুচারুভাবে সার্বিক স্বার্থ রক্ষায় আপনাদের পাশে থেকে সংবাদ প্রকাশ করবে, এই আশা ব্যক্ত করে আমি আজকের এই আলোচনা সভা এবং আজকের এই পরিচিতি সভার সমাপ্তি ঘোষণা করছি। সেই সাথে আমি আপনাদের সম্মুখে উপস্থিতিতে আমি আজকে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম মান্দা উপজেলা শাখার প্রাথমিক এই তালিকা ঘোষণা করব। আশা করি আপনার অনুমতি দিলে আমি শুরু করতে পারি। ধন্যবাদ। বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম মান্দা উপজেলা শাখার নবনির্বাচিত কমিটি, যাকে সভাপতি নির্বাচিত করা হয়েছে, সে হলেন মোহাম্মদ রায়হান আলী, সভাপতি বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম মান্দা উপজেলা শাখা। সহসভাপতি মোহাম্মদ হাবিবুর রহমান, আমাদের জেলা সাধারণ সম্পাদক। হ্যাঁ, যেহেতু আমাদের জেলা সাধারণ সম্পাদক হলো, যদি এখানে তার বাড়ি, সেই জায়গা থেকে তার এখানে থাকার সুযোগ আছে। তো মোহাম্মদ হাবিবুর রহমান সহসভাপতি মান্দা উপজেলা শাখা, তাই তো? হ্যাঁ। আমরা 3 নম্বরে আসি। 3 নম্বর মোহাম্মদ শাফিউল ইসলাম রকি, সাধারণ সম্পাদক। আমি পত্রিকার নাম বলছি না, সবাই জানে যেহেতু, সাধারণ সম্পাদক। আর আমরা 4 নম্বরে আসছি মোহাম্মদ শাহাদুল ইসলাম বাবু, যুগ্ম সাধারণ সম্পাদক। শাহাদুল ইসলাম বাবু। হ্যাঁ। আমরা 5 নম্বরে আসি মোহাম্মদ আমজাদ হোসেন, সাংগঠনিক সম্পাদক। ধন্যবাদ। আমরা 6 নম্বরে আসি মোহাম্মদ আরিফুল ইসলাম আরিফ, দপ্তর সম্পাদক, কাজ করছেন। আচ্ছা আচ্ছা। আমরা 7 নম্বরে আসি মোহাম্মদ নাজমুল হোসেন, কোষাধ্যক্ষ। আচ্ছা। আমরা 8 নম্বরে আসি মোহাম্মদ আব্দুল মজিদ, প্রচার সম্পাদক। আসসালামু আলাইকুম। আমরা
9 নম্বরে আসি মামুনুর রশিদ, মোহাম্মদ মামুনুর রশিদ কার্যনির্বাহী সদস্য, ভিতরে কাজ করছে। 10 নম্বর মোহাম্মদ সোহেল রানা, সদস্য। থ্যাংক ইউ। 11 নম্বর মোহাম্মদ আব্দুর রব, সদস্য, ভিতরে আছে। তো আমরা আজকে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম মান্দা উপজেলা শাখা 11 সদস্য বিশিষ্ট কমিটি, আজকে আমরা নবনির্বাচিত কমিটির নাম সহ পদ পদবি দিয়ে আপনাদের সম্মুখে উপস্থাপন করলাম, পরিচিতি উত্থাপন করলাম। আগামী দিনে এই 11 সদস্য বিশিষ্ট প্রয়োজনীয় বিয়োজন সম্মেলন সাথে করবেন। আপনারা আমাদের পাশে উপস্থিত থেকে আজকে জেনে গেলেন